আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিত প্রিয় দর্শক, কাছের দূরের, বিশ্বজুড়ে যে যেখান থেকে আমাদেরকে দেখছেন, সকলকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা এবং অভিনন্দন জানিয়ে শুরু করছি ইসলামের পথে হোক পথ চলাই অনুষ্ঠান। আজকে আমরা রমাদানের পরে শাওয়াল মাসের গুরুত্বপূর্ণ একটি আমল 6 রোজা নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা অনেকেই হয়তোবা রমাদানে কষ্ট করে রোজা রেখেছি এবং এই কষ্টের বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অনেক বড় প্রতিদান দিবেন, এটা আমরা জানি। রমাদানের রোজা ছিল ফরজ, যে রোজাগুলি আল্লাহর কাছে অত্যন্ত দামি ছিল, কিন্তু এই রোজা রাখতে যে অনেক সময় আমাদের দ্বারা অনেক ভুল ত্রুটি হয়ে গিয়েছে। কখনো রোজা অবস্থায় মিথ্যা বলে ফেলেছি, কখনো কোনো গুনার কাজ হয়েছে, পরিপূর্ণ সওয়াব থেকে আমরা বঞ্চিত হয়েছি। তো এটাকে আল্লাহ পাক সম্পূরক হিসাবে শাওয়ালের 6 রোজা দান করেছেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুসলিম শরীফের 1164 নম্বর হাদিসের মধ্যে ইরশাদ করেছেন, মান সামা রমাযানা সুম্মা আতবাআহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহরি কুল্লি। যে ব্যক্তি রমাদানের রোজা রাখার পরে শাওয়াল মাসে 6টি রোজা রাখবে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে পূর্ণ 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এতটা দয়া আমাদের উপরে যে আমাদেরকে আল্লাহ তাআলা চান যেন রমজানে যেভাবে আমরা রোজা রেখেছি, যেন সারা বছর আমরা যেন ঠিক সেভাবেই যেন রোজার সওয়াব পেতে পারি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাওয়াল মাসে, রমাদানের পরের মাস শাওয়াল মাসে 6টি রোজা রাখলে আল্লাহ পাক সারা বছর রোজা রাখার সওয়াব দান করবেন। কেমন যেন আল্লাহ পাকের ওয়াদা অনুযায়ী, মান জাআ বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা। কেউ যদি আল্লাহর কোরআনে বলেছেন আল্লাহ তাআলা একটি ভালো কাজ করে, তাকে আল্লাহ এর 10 গুণ সওয়াব দান করবেন। সেই হিসাবে 36টা রোজা, রমাদানের 30 এবং শাওয়ালের 6, আল্লাহ পাক এটাকে 10 গুণন দিয়ে আল্লাহ পাক 360 দিন, চন্দ্র মাস অনুযায়ী বছর হয় 360 দিনে আল্লাহ পাক পুরা 1 বছরের সওয়াব বান্দার আমলনামে দিয়ে দিচ্ছেন। এজন্য একটু কষ্ট হলেও, যেহেতু রমাদানে আমরা রোজা রেখেছি, রমাদানের ফরজ রোজার ঘাটতি পূরণের জন্য আল্লাহ তাআলা এই 6 রোজা দিয়েছেন। এর দ্বারা আল্লাহ পাক আমাদের রমাদানের 30 রোজাকেও পরিপূর্ণ করবেন। এছাড়াও আল্লাহ পুরা বছর রোজা রাখার সওয়াব আমাদেরকে দান করবেন। এজন্য আমরা সকলেই, প্রত্যেকেই, নারী পুরুষ, আমরা সকলেই চেষ্টা করব, যেহেতু কষ্ট করে রমাদানে রোজা রেখেছি, তো কষ্ট করে শাওয়ালের এই 6টি রোজা যদি রাখতে পারি ইনশাআল্লাহ, আল্লাহ তাআলা আমাদের সকলকে ইনশাআল্লাহ পুরা 1 বছর রোজা রাখার সওয়াব দান করবেন। এই সওয়াব থেকে যেন আমরা কেউ বঞ্চিত না হই, এজন্য শাওয়াল মাসের কয়েকটা দিন বাকি আছে, আমরা সকলেই চেষ্টা করব এই অল্প সময়ের মধ্যেই, শাওয়াল মাসের মধ্যেই ইনশাআল্লাহ আমরা শাওয়ালের 6টি রোজা রেখে পুরা বছর রোজা রাখার সওয়াব অর্জন করব। রদ্দুল মুহতারের 2য় খণ্ডের 435 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, ফতুয়ারি গ্রন্থে বলা হয়েছে যে কেউ যদি শাওয়ালের 6 রোজা রাখতে চায়, তাহলে ঈদুল ফিতরের দিন বাদ দিয়ে, অর্থাৎ ঈদুল ফিতরের যে ঈদের দিনটা, এরটা বাদ দিয়ে বাকি এর পরের দিন থেকেই শাওয়াল মাসের যে কোনো দিনেই 6 রোজা রাখতে পারে। চাইলে একাধারেও এই 6টি রোজা রাখতে পারে, কেউ চাইলে এটাকে ভেঙে ভেঙে রাখতে পারে, অর্থাৎ উভয়টাই জায়েজ। তবে উত্তম হলো একটু ভেঙে ভেঙে রাখা, অর্থাৎ একাধারে না রেখে ভেঙে ভেঙে রাখা, যেহেতু এটা নফল রোজা। এবং সম্ভব হলে আইয়ামে বীজের দিনগুলো, যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি মাসে 13, 14, 15 তারিখে আইয়ামে বীজের 3টি রোজা রাখতেন, তো সম্ভব হলে সেটাকে মিলিয়ে রাখা, অথবা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সোমবার এবং বৃহস্পতিবার রোজা রেখেছেন, সম্ভব হলে আমরা সেই দিন মিলিয়ে চেষ্টা করব 6 রোজা যে আছে এটা রাখার জন্য। 6টি রোজা যদি আমাদের এই আমলের সাথে মিলে যায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের সাথে, তাহলে সাপ্তাহিক রোজার সওয়াব এবং আইয়ামে বীজের সওয়াব এর যে রোজা আছে সেটাও আমরা পেয়ে গেলাম। এজন্য সকলেই চেষ্টা করব ইনশাআল্লাহ আমরা এই 6টি রোজা রাখার জন্য। ফতুয়ায়ে হিন্দিয়ার 1ম খণ্ডের 197 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে যে কোনো ব্যক্তি যদি তার কাজা রোজা থাকে অথবা মানতের রোজা থাকে, তাহলে সে মানত বা কাজা রোজা যদি রাখে শাওয়াল মাসে, এর দ্বারা শাওয়ালের 6 রোজার যে হক যে বা সওয়াব এটা সে অর্জন করতে পারবে না। বরং তার দায়িত্বে থাকে, যেটা কাজা রোজা তার বাকি ছিল, তাহলে সে কাজা আদায় করবে, সেটা আলাদা কাজা রোজা আদায় হবে, কিন্তু শাওয়ালের 6 রোজার যে সওয়াব সেটা সে পাবে না। অথবা যদি মানতের রোজা রাখে, সেটাও তাকে আলাদা রাখতে হবে। শাওয়ালের 6 রোজার নিয়তে রাখলে মানতের রোজা বা কাজা রোজা আদায় হবে না। অর্থাৎ এগুলো আলাদা আলাদা, প্রত্যেকটা রোজা তাকে নিয়ত করে আলাদা আলাদা রাখতে হবে। অর্থাৎ কেউ যদি মনে করে যে কাজা রোজা রাখলো, আমি নিয়ত করলাম যে এটা শাওয়ালের রোজার যে 6টা রোজা আছে কাজা রোজার সাথে এটাও নিয়ত করে নিলাম, তাহলে 2টা রোজা রাখার সওয়াব হবে না। অর্থাৎ কাজা এবং শাওয়ালের 6 রোজা একসাথে 2টা রোজা রাখার সওয়াব অর্জন হবে না, অর্থাৎ উভয়টাই আলাদা আলাদা রাখতে হবে। অর্থাৎ কারো যদি
কাজা রোজা থাকে সেটা আলাদা রাখবে, মানতের রোজা এটা আলাদা রাখবে, আর শাওয়ালের 6 রোজা সেটাও আলাদা নিয়ত করে রাখতে হবে। তাহলেই শাওয়ালের 6 রোজার সওয়াব পাওয়া যাবে। আল্লাহ যেন আমাদের সকলকে সেই তৌফিক দান করেন, এই ফজিলতপূর্ণ আমলটি আল্লাহ তাআলা আমাদের সকলকে অর্জন করার তৌফিক দান করেন। সম্মানিত দর্শক, শাওয়ালের 6 রোজা রাখার ব্যাপারে রদ্দুল মুহতারের 2য় খণ্ডের 423 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে, বলা হয়েছে কেউ যদি কাজা রোজার আগে নফল রোজা রাখে, অর্থাৎ কেউ যদি নফল রোজার পরে যদি কাজা রোজা রাখে, উভয়টাই জায়েজ। আমাদের সমাজে প্রচলিত আছে, অনেকেই মনে করেন যে কাজা রোজা আগে রাখতে হবে, অর্থাৎ রমজানে ছুটে যাওয়া যে রোজাগুলি, দেখা গেল কেউ অসুস্থ হয়ে গেল, 1টি বা 2টি বা 3টি 5টি 6টি রোজা তার রয়ে গেল, যেটা সে রাখতে পারেনি অসুস্থতার কারণে, কাজা হয়ে গেছে। তো আমাদের সমাজে প্রচলিত অনেককেই বলতে শোনা যায়, যে অনেকেই বলে থাকে যে কাজা রোজা এটা আগে রাখতে হবে, তারপরে শাওয়ালের 6 রোজা রাখতে হবে। মূলত সঠিক কথা হলো, কেউ যদি আগে শাওয়ালের 6 রোজা রাখে, এরপরেও চাইলে সে কাজা রোজা রাখতে পারে, অর্থাৎ কাজা রোজা রাখার এটা সুযোগ আছে। অর্থাৎ এই জন্য এরকম নয় যে কাজা রোজা না রাখলে তার শাওয়ালের 6 রোজা হবে না, বরং দুইটা আলাদা আলাদা আমল। তবে উত্তম হলো যে কাজা রোজা এটা যত দ্রুত সম্ভব এটা সে রাখবে, বাকি শাওয়ালের 6 রোজা বা নফল রোজা এটা অবশ্যই আগে রাখতে পারে, এতে কোনো অসুবিধা নেই। আল্লাহ তাআলা আমাদের সকলকে শাওয়াল মাসের রোজা সম্পর্কে, 6 রোজা সম্পর্কে আমরা যে মাসআলাগুলি শুনলাম, যে ধরনের আমলের কথা শুনলাম, আল্লাহ তাআলা যেন আমাদের সকলকে এই আমলগুলি আল্লাহ তাআলা করার তৌফিক দান করেন। আজকে এই পর্যন্ত, ইনশাআল্লাহ অন্য কোনো সময় আবার দেখা হবে। ইসলামের পথে হোক পথ চলা এই অনুষ্ঠানে অন্য কোনো বিষয় নিয়ে আমরা ইনশাআল্লাহ ইসলামের অন্য কোনো গুরুত্বপূর্ণ আমল নিয়ে ইনশাআল্লাহ কথা বলবো। আল্লাহ তাআলা সে পর্যন্ত আমাদের সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক, এবং এই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।